আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাচ্ছি আজ পবিত্র জুমাবারের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে একটি নতুন স্থান দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে এমন এক ঠিকানা যেটা সবারই শেষ ঠিকানা, আসল ঠিকানা, স্থায়ী ঠিকানা। আপনি সাদা হন, কালো হন, ছোট হন, বড় হন, নারী হন, পুরুষ হন, ধনী হন, গরিব হন, রাজা হন, বাদশাহ হন, যত বড় প্রভাব প্রতিপত্তিশালী আপনি হন না কেন, আমাদের সবাইকেই এই কবরে যেতে হবে। আমাদের সকলেরই সর্বশেষ ঠিকানা হচ্ছে কবরস্থান। এটি ঢাকা দক্ষিণের অন্যতম বৃহৎ একটি কবরস্থান, মুগদা কমলাপুর কবরস্থান। সুবিশাল একটি কবরস্থান। পুরো কবরস্থানটি একেবারে সুজলা সুফলা, শস্য শ্যামলা, নানান রকম গাছপালায় আচ্ছাদিত। এক কথায় পরিবেশটি খুবই সুন্দর। পবিত্র হাদিস শরীফে প্রিয় নবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অর্থাৎ কবর মানুষের জন্য হয়তোবা জান্নাতের একটি টুকরো অথবা জাহান্নামের একটি টুকরোই পরিণত হয়। ভালো আমল করলে পৃথিবীতে ঈমানের সাথে কেউ বিদায় নিতে পারলে, খাতামা বিল খাইর হলে, তার কবর আমাদের বিশ্বাস অনুযায়ী অবশ্যই জান্নাতের টুকরা হবে, জান্নাতের একটি অংশ হবে। এই পৃথিবী থেকে যাওয়ার সময় যদি আমরা নাউযুবিল্লাহ কেউ ঈমান হারা হয়ে যাই, আমলে সালেহ তথা সৎ আমল আমরা না করতে পারি, তাহলে আমাদের কবর হবে জাহান্নামের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন আমল, এমন ঈমান নিয়ে এই পৃথিবী থেকে গমন করার তৌফিক দান করুন, যার ফলে আমাদের কবর জান্নাতের টুকরা হবে এবং জাহান্নামের টুকরা হওয়া থেকে আমরা বেঁচে যাব, নিস্তার পাব। প্রিয় দর্শক শ্রোতা, এই মুগদা কমলাপুর কবরস্থানে বৃহত্তর মুগদা, মান্ডা, মানিকনগর, কমলাপুর, বাসাবো এবং কদমতলা সহ পার্শ্ববর্তী কত হাজার হাজার মানুষ এখানে শায়িত আছেন, এখানে দাফন করা হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। মহান আল্লাহ মুগদা